বিসমিল্লাহির রহমানির রহিম। কার্টুন করা এসিগুলো ওয়ালটন ব্র্যান্ডের 1.5 টনের ডায়মন্ড সিরিজের এসি। আজকের ভিডিওতে আমরা দুইটি এসি একটি বাসায় ইনস্টলেশন করব। এসিগুলো ইনস্টলেশন করার জন্য লাকসাম থেকে প্রায় 12 কিলোমিটার দূরে সাঙ্গীরচরে আমাদেরকে যেতে হয়েছিল। সর্বপ্রথম আমরা আনবক্সিং করে নিই। আনবক্সিং করার পর ইনডোর যে সেটার যে লুক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হোয়াইট কালার। এটি ওয়ালটন ব্র্যান্ডের ডায়মন্ড সিরিজের এসি। আউটডোর সেটা আমরা আনবক্সিং করে নিই। আনবক্সিং করার পর এটার যে লুক দেখতে পাচ্ছেন, এসিটিতে রেফ্রিজারেন্ট হিসেবে 32 যে রেফ্রিজারেন্ট সেটি ব্যবহার করা হয়েছে, আর কন্ডেন্সার হিসেবে কপার যে কন্ডেন্সার সেটি ব্যবহার করা হয়েছে। সর্বপ্রথম আমরা দেওয়াল নির্বাচন করে নিব, অতঃপর এসির ইনডোর যে বেস পেজ সেটি লাগিয়ে নেব, অতঃপর ইনডোর সেটা আমরা সেট করে নিব। এসির ইনডোর বেস পেজ স্থাপনের সময় খেয়াল রাখতে হবে ইনডোর ইউনিটের যে যথেষ্ট পরিমাণে খালি জায়গা থাকে, যাতে পরবর্তীতে খুব সহজে সার্ভিস এবং রিপেয়ার যে কাজ সেটি যাতে করা যায়। বেস পেজ লাগানো হয়ে গেলে অতঃপর ইনডোর সেটা আমরা সেট করে নেব। ইনডোর সেট করা হয়ে গেলে এটার যে লুক দেখতে পাচ্ছেন, এসির ইনডোর স্থাপনের সময় খেয়াল রাখতে হবে সঠিক লেভেলে যাতে ইনডোর সেটি যাতে স্থাপন করা হয়। এখন দ্বিতীয় যে এসি সেটার যে বেস পেজ সেটা আমরা লাগিয়ে নেব। দ্বিতীয় এসিটির ইনডোর 5 কানেকশন যে হোল সেটা আমরা করে নিয়েছি। বেস পেজটি লাগানো হয়ে গেলে অতঃপর এসির ইনডোর সেটা আমরা সেট করে এই এসিটির উপর আমরা যথেষ্ট পরিমাণ খালি জায়গা রেখেছি। এটা ডায়মন্ড সিরিজের এসি। এই এসিটির কুলিং কয়েল গোল্ডেন কালার যে ফিন সেটা ব্যবহার করা হয়েছে। ফাইনালি বেস পেজ লাগানো হয়ে গেলে অতঃপর এসির ইনডোর সেটা আমরা সেট করে নেই। এসি যে রুমে স্থাপন করা হবে ওই রুমে একটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটি কুলিং লস হয় এমন কোনো উপাংশ রয়েছে কিনা, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে ভেন্টিলেটর থাকলে সেটা অবশ্যই অফ করে দিতে হবে। এখন আমরা আউটডোর সাইডে গিয়ে আউটডোর সেটা স্থাপনের যে কাজ সেটা করছি। এখানে সার্ভিস যে পাইপ সেটা আমরা কানেকশন করে নিয়েছি এবং স্ট্যান্ড সেটি আমরা লাগিয়ে নিচ্ছি। অতঃপর আউটডোর সেটা আমরা সেট করে নিব। আউটডোর সেট করা হয়ে গেলে অতঃপর সার্ভিস যে পাইপ সেটা আমরা কানেকশন করে নেব। সার্ভিস পাইপ কানেকশন করা হয়ে গেলে অতঃপর মোস্ট ইম্পর্টেন্ট যে কাজ ইউনিটকে বায়ুশূন্য করা সেটি আমরা করে নিব। অনেক কাস্টমার ভ্যাকুমের যে বিষয় সেটি জানে না। এসি একটা ক্রয় করার পর টেকনিশিয়ান এসে স্থাপন করে দেয়, ঠান্ডা পেলে চলে। তো আমাদের দায়িত্ব ভ্যাকুয়াম করা, তাই আমরা ভ্যাকুয়াম করে নিচ্ছি পারফেক্টলি ভাবে। প্রথম এসির ইনস্টলেশনের কাজ প্রায় শেষ। অতঃপর আমরা দ্বিতীয় যে এসির আউটডোর সেটা স্থাপনের যে কাজ সেটি আমরা করে নেব। এখানে ভ্যাকুমের যে কাজ সেটি শেষ। অতঃপর আমরা দ্বিতীয় যে এসির আউটডোর স্থাপনের যে কাজ সেটা আমরা করে নিচ্ছি। এখানে আউটডোর সেটা আমরা সেটিং করে নিয়েছি স্ট্যান্ডের উপরে, এবং সার্ভিস যে পাইপ সেটা আমরা সুন্দরভাবে কানেকশন করে নেই। ইউনিটটিকে আমরা সুন্দরভাবে ভ্যাকুয়াম করে নেব। ভ্যাকুয়াম করা হয়ে গেলে অথবা লিক যে টেস্ট সেটি করে নেব। লিক টেস্ট করা হয়ে গেলে ফাইনালি রেফ্রিজারেন্টকে সার্ভিস পাইপের মধ্যে আমরা রিলিজ করে দিব। ফাইনালি এসি ইনস্টলেশন যে কাজ সেটি শেষ। ভ্যাকুয়ামের পর আমরা লিক সেটি করে লিক টেস্ট করা হয়ে গেলে অতঃপর রেফ্রিজারেন্টকে সার্ভিস পাইপের মধ্যে রিলিজ করে দেয় এবং ইনডোর আউটডোর 5 কানেকশন যে হোল করা হয়েছিল হোলগুলো আমরা সুন্দরভাবে সিমেন্ট দিয়ে বন্ধ করে দেই। হোল বন্ধ করার যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। যদি কোনোভাবে ইঁদুর একবার এসি কাটতে পারে তাহলে এসির যে হায়া সেটা একবারে কমে যাবে। এসির আউটডোর স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে বৃষ্টির পানি জমে এমন স্থানে এসির আউটডোর সেটা কোনোভাবে স্থাপন করা যাবে না। ফাইনালি ইনস্টলেশনের যে কাজ সেটি শেষ। এখন আমরা ভিতরে গিয়ে এসির কুলিং যে পারফরম্যান্স সেটা আমরা টেস্ট করে নিব। আজকে ভিডিওতে আমরা ইনস্টলেশন করেছিলাম ওয়ালটন ব্র্যান্ডের 1.5 টনের ডায়মন্ড সিরিজের ইনভার্টার এসি। এসি স্থাপনের পর টেকনিশিয়ানদের কাছ থেকে দেখে নেবেন কীভাবে এসির এয়ার ফিল্টার পরিষ্কার করতে হয়, আর রিমোট ফাংশনগুলো সঠিকভাবে বুঝে নেবেন কীভাবে রিমোট দিয়ে এসিকে অপারেট করতে হয়। এসি থেকে ভালো সার্ভিস পেতে নিয়মিত এসি যে এয়ার ফিল্টার সেটা পরিষ্কার রাখুন। দীর্ঘদিন যাবত যদি এসি বন্ধ রাখা হয় তার রিমোট থেকে অবশ্যই ব্যাটারিগুলো ডিসকানেক্ট করে রাখবেন। আরেকটি বিষয় খেয়াল রাখবেন সেটা কোম্পানি থেকে ফ্রিজের সার্ভিস সেগুলো অবশ্যই নিয়ে নেবেন। একটি এসির কুলিং যে পারফরম্যান্স সেটা আমরা টেস্ট করে নিই, সেটা পারফেক্ট ঠান্ডা দিচ্ছে। আরেকটি এসির কুলিং যে পারফরম্যান্স সেটা আমরা টেস্ট করে নিই। এখানে ইলেকট্রিক যে লাইন সেটা সমস্যা ছিল, এক্সট্রা পাওয়ার লাইন দিয়ে আমরা এসিটি চেক করে নিই, এটা পারফেক্টলি ভাবে কাজ করছে। এসির সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে সেটা ইলেকট্রিক যে বিল সেটি, এই কারণে ইনভার্টার এসিগুলোতে আপনারা ইকো যে মোড সেটি ব্যবহার করতে পারেন। এসির আরামদায়ক তাপমাত্রা 24 থেকে 26। এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।